নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ 10 জুলাই আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। মার্চ এপ্রিলে 35,000 নিযুক্তি, এপিএসসির ধাঁচে বাছাই পরীক্ষা, তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে বাছাই পরীক্ষা সেপ্টেম্বরে। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে আগামী মার্চ এপ্রিলের মধ্যে আরও 35,000 পদে নিয়োগ করবে সরকার। তৃতীয় চতুর্থ শ্রেণীর পদ থেকে শুরু করে পুলিশ, শিক্ষা বিভাগে নিয়োগ করা হবে। সোমবার রাতে সামাজিক মাধ্যমে এই খবর জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে বাছাই পরীক্ষার দিনও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী 15, 22 ও 29 সেপ্টেম্বর তৃতীয় শ্রেণীর পদের জন্য এবং 20 ও 27 অক্টোবর চতুর্থ শ্রেণীর পদের জন্য বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 1 লক্ষ নিয়োগের প্রতিশ্রুতি পূরণ করে সরকারের বিভিন্ন বিভাগের পদে আরও 35,000 নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে তৃতীয় শ্রেণীর 7,600 পদ, চতুর্থ শ্রেণীর 5,000 পদ, পুলিশে 6,434 পদ, প্রাথমিক শিক্ষায় 5,550 শিক্ষক পদ, মাধ্যমিক শিক্ষায় 8,000 শিক্ষক পদের নিয়োগ হবে। সব মিলিয়ে নিয়োগ করা হবে 35,000 পদে। আয়ুষ্মান ভারতের কভারেজ দ্বিগুণ, বাড়বে বিমার অঙ্ক। বর্তমানে আয়ুষ্মান ভারত প্রকল্পে পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা স্বাস্থ্য বিমার সুবিধা পাওয়া যায়। আগামী 23 জুলাই সীতারমন যে বাজেট পেশ করতে চলেছেন তাতে বিমার অঙ্ক বাড়িয়ে দ্বিগুণ করা হতে পারে বলে জানা গেছে। অর্থাৎ 5 লক্ষ থেকে বাড়িয়ে 10 লক্ষ টাকা করা হতে পারে বিমার সুবিধা। শুধু তাই নয়, সুবিধাভোগীর সংখ্যাও বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হতে পারে বলে এমনই তথ্য জানা গেছে। জল্পনার অবসান, টিম ইন্ডিয়ার নতুন হেড স্যার গম্ভীরেই। গৌতম গম্ভীরই ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ নিযুক্ত হলেন। গতকাল সরকারিভাবে গম্ভীরকে কোচ করার সিদ্ধান্ত জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ। গম্ভীরের সঙ্গেই লড়াইয়ে ছিলেন আরও একজন প্রাক্তন ক্রিকেটার ডি রমন, কিন্তু গম্ভীরের দিকেই পাল্লা ভারী ছিল। বিসিসিআইও চাইছিল গম্ভীর কোচ হন। অবশেষে গতকাল এই সমস্যার সমাধান হলো। প্রধান কোচ হিসেবেই নিযুক্ত হলেন গৌতম গম্ভীর। আজ ক্রিকেটে ভারত বনাম জিম্বাবুয়ে। 5 টি20 ক্রিকেট ম্যাচের সিরিজের আজ তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল 4:30। এর পূর্বে ভারত একটি এবং জিম্বাবুয়ে একটি ম্যাচে জয়লাভ করেছে। সহজ জয় ভারতীয় মেয়েদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টি20 ম্যাচে গতকাল 10 উইকেটে বড় জয় পেল ভারতের মহিলা দল। পূজা বস্ত্রকার ও রাধা যাদবের দাপটে 17.1 ওভারে মাত্র 84 রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ভারতের ক্রিকেট দল মাত্র 10 ওভার 5 বলেই জয়ের জন্য রান তুলে নেয়। স্মৃতি মন্ধনা করেন 54 এবং শেফালি বর্মা করেন 27 রান এবং তারা দুজনেই অপরাজিত থাকেন। প্রথম ম্যাচটি হেরেছিল ভারত, দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল, ফলে টি20 সিরিজটি 1-1 ব্যবধানে শেষ হলো। এর আগে 3 ম্যাচের ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশ এবং একমাত্র টেস্টেও জয়ের মুখ দেখেছেন হরমিনপ্রীত এবং কোম্পানি।